ক্লাস ৪র্থ শ্রেণীর একটা মেয়ে ধর্ষণের শিকার হয়েছে এরকম একটা খবর পেয়ে সত্যিই আজকে আমার বিবেককে নাড়া দিল। আসলে আমরা কোন সমাজে বসবাস করতেছি? এরকম একটা ধিক্কারজনক ঘটনা। তাও ঘটনা এরকমভাবে ঘটছে যে ওই মেয়েটি আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ফুল সংগ্রহ করতে সকালবেলা একজনের বাড়ি গিয়েছিল এবং সেই বাড়ির যে মানুষটি ছিল, সেই মানুষটি তাকে জোর করে ধর্ষণ করার একটা প্রচেষ্টা চালিয়েছে। এরকম একটি ঘটনা ঘটেছে এই রংপুরের মিঠাপুকুর উপজেলায়। জঘন্যতম একটা ঘটনা। আসলে আমরা মানুষ কোন দিকে যাচ্ছি? আমাদের বিবেক, আমাদের মনুষ্যত্ব কোন দিকে যাচ্ছে? আমরা কোন দিকে আমরা বসবাস করতেছি? আমাদের মেন্টালিটি আমাদের কোন দিকে যাচ্ছে? একজন ১১ বৎসরের মেয়ে, তাকেও আমরা ধর্ষণের চেষ্টা চালাচ্ছি। আসলে আমরা কি মানুষ হচ্ছি? নাকি শুধু আমরা এই খোলসটাই আমরা? আমাদের যে একটা মেন্টালিটি, আমাদের যে একটা সহানুভূতি, আমাদের যে সম্মানের জায়গাটুকু মানুষকে দিব, একজন ছোট্ট বাচ্চা মেয়েকে ক্লাস 4 এ পড়ে তাকে ধর্ষণের একটা প্রচেষ্টা চালাচ্ছে। আসলে আমরা মানুষ হিসেবে নিজেকে প্রকাশ করতে কিংবা নিজেকে পরিচয় দিতে আমাদের জাগ্রত কিংবা বিবেক বোধ আমাদের আজকে লুণ্ঠিত হচ্ছে। আজকেরই একটা ঘটনা পেপার পত্রিকায় দেখলাম। একজন যাত্রীকে সবার সামনে বাসে ধর্ষণ করে কিছু ডাকাত লোক। এই যে আমরা আজকে দিনের পর দিন আমাদের মানবিক মূল্যবোধ অবক্ষয় হচ্ছে। আমরা মানুষ হিসেবে আসলে কোন দিকে নামতেছি? এই বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষ আমরা আসলে আমাদের যে মূল্যবোধটা, আসলে আমাদের যে একটা দায়বোধ, সেটা আমাদের কোন দিকে যাচ্ছে? আমরা নিজে ধ্বংস হচ্ছি। ক্লাস ৪র্থ শ্রেণীর একটা মেয়ে। একবার চিন্তা করুন, কতটুকু মানুষ হবে সে? ১১ বছর বয়স। সে কিছুই বোঝে না। তাকে একজন মানুষ তার বাড়িতে ফাঁকা পেয়ে তাকে তার ধর্ষণের অভিযোগ কিংবা ধর্ষণের চেষ্টা চালাচ্ছে। কতটা নির্লজ্জ, নির্মমতম, কতটা জঘন্য পিপাসী মানুষ হলে এরকম একটা জঘন্যতম কাজ করার প্রচেষ্টা চালায়। ধিক্কার জানাই তাদেরকে। সেই বাচ্চাটা আজকে আন্তর্জাতিক শহীদ দিবস উপলক্ষে ফুল সংগ্রহ করতে যায় এবং সে ফুল শহীদ মিনারে দিবে। এই উদ্দেশ্যে সে সেই বাড়িটাতে যায় এবং সেই বাড়ির একজন নিষ্ঠুর মানুষ, একজন অমানবিক পাষাণ মানুষ তাকে তার যে খায়েশ মেটানোর চেষ্টা চালায় সেই শিশুটির ওপর। জঘন্যতম একটা কাজ করে। তাও আজকে কি বার? শুক্রবার। শুক্রবারের মতো দিনে তারা আজকে এই জঘন্যতম কাজটা করে। লজ্জা লাগে আমাকে। মানুষ হিসেবে আমরা আসলে কোন দিকে যাচ্ছি? আমাদের বিবেক, মনুষ্যত্ব সবকিছু দিন লোপ পাইতেছে। আসলে আমরা আমাদের পরিবেশ, আমরা আমাদের যে environment এ আমরা থাকি, কোন দিকে যাচ্ছি? আমরা কাদের সাথে বসবাস করতেছি? যাদের সামান্যটুকু মানবিক মূল্যবোধ নেই, যাদের মনুষ্যত্ব বলতে কোনো কিছু নেই। কোন দিকে আমরা বসবাস করতেছি? কাদের সঙ্গে আমরা বসবাস করতেছি? এবং কি হচ্ছে আমাদের এই দেশে? এদিন পেপার পত্রিকা খুলে দেখা যায় এখানে ধর্ষণ, সেখানে খুন, ডাকাতি, ঘর থেকে বার হইলেই জানি মানুষের একটা বিপদের মুখে সবসময় থাকতেছে। এই বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশে বসবাস করি একটা নিরাপদ, সুষ্ঠু, সুন্দর দেশে একটা বসবাস করতে চাই। এসব কিছু দূর করে একটা নতুন সূর্য উদয় হোক আমাদের বাংলাদেশে। যেখানে সবকিছু ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের মানুষকে মানুষ হিসেবে ভালোবাসার এরকম একটা মন মানসিকতা আমাদের তৈরি হোক।